নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেবি নানের রেসিপি। দেখুন বেবি নানটি, দেখুন একটি বেবি নান আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা স্পঞ্জি এবং ফ্লপি হয়েছে এবং খুব সফটও হয়েছে। দেখুন চেপে চেপে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। খুবই কম তেল বা বাটার লাগে। তো চলুন কি কি নিয়েছি উপকরণ দেখে নেওয়া যাক। প্রথমে দেখুন রুম টেম্পারেচারে 150 গ্রামের মতো দই নিয়েছি। তাতে বেকিং সোডা দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারও 1/2 টিস্পুনের একটু বেশি হবে, একবার দিয়েছি আর একবার একটু দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং সোডা আর বেকিং পাউডার দুটোই লাগবে এখানে। দেখুন 1/2 টিস্পুন হয়ে গেল বেকিং পাউডার। এবার দেব চিনি। চিনিটা দিলে এই ভালো করে ফার্মেন্টেশনটা হয়ে যেতে পারে। আর নুন দেব, এই দেখুন নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দইটার সাথে। দইটা দেখুন ফার্মেন্টেশন সঙ্গে সঙ্গেই, বেকিং সোডা যেহেতু দিয়েছি সঙ্গে সঙ্গেই ফুলে ওঠে। একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে স্পুনের সাহায্যে। নেড়েচেড়ে নিয়ে এবার আস্তে আস্তে এতে ময়দা দিতে হবে। আমি মোটামুটি 250 থেকে 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। দেখুন ময়দা ঢেলে দিলাম, ঢেলে আস্তে আস্তে মেখে নিচ্ছি। আর যে একটু কম, যেহেতু জল লাগবে সেই জলটা দিয়েছি, একটু ঈষদ উষ্ণ গরম জল দিয়েছি, কারণ পুরো দইয়ে তো মাখা যায় না, তাই একটু ঈষদ উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে যাতে বেবি নানটা খুব সফট হয়। ভালো করে মেখে নিয়ে এবার একটু মেখে নেওয়ার আগে মাঝখানে মিডিলে একটু হোয়াইট অয়েল দিয়ে এটাকে ভালো করে ডলতে হবে। ডলে দেখুন এই অবস্থায় ডোটা তৈরি হয়েছে। ডোটা তৈরি হওয়ার পর আমি আরেকটু হোয়াইট অয়েল দিয়ে এই ডোটাকে ভালো করে ডোটার চারদিকে ভালো করে লাগিয়ে এটা ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টার মতো এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। তেলটা লাগানো হয়ে গেছে। ঢাকা চাপা দিয়ে ফেরার পর দেখুন কতটা ফুলে গেছে, দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার এটাকে আরেকটু ডলে নেব যাতে ভেতরে যে হাওয়াটা থাকে সেগুলো যাতে না থাকে, ভেতরে কোনো উইন্ড থাকবে না, উইন্ডগুলোকে সব বের করে দিতে হবে। ব্যাস, এবার রুটির আকারে, রুটি বা পরোটা আমরা যতটা করে লেচি নিই সেরকম ততটা করেই নেব আমরা বেবি নান তৈরি করার জন্য। এবার বেলন পিঁড়িতে তেল মাখিয়ে নেব যাতে বেলন পিঁড়িতে লেগে না যায়। আপনারা তেলের সাহায্য করতে পারেন কিংবা ময়দা দিয়েও বেলতে পারেন। আমি তেল দিয়ে করলাম। তেল দিয়ে করলে এটা বেললে বেশি ভালো হয়। তো যারা অনেকে তেল দিয়ে পারেন না তারা ময়দা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন তেল দিয়ে বেলে নিচ্ছি বেবি নানগুলোকে। এক এক করে বেলবো আর এক এক করে ভাজবো। একটু মোটা হবে, বেশি পাতলা হবে না, কারণ বেশি পাতলা হলে এটা ফ্লপি হবে না। দেখুন এটা এরম গোল আকারে, গোল শেপে করে নেব। করে নিয়ে এটা দেখুন থিকনেসটা দেখুন, আর একটু বেলে নিতে হবে, কারণ এটা যখন তুলে তাওয়াতে দেওয়া হবে তখন একটু আবার স্কুইজ করে যায়। সেই জন্য একটু বড় করে করলেও ওখানে গিয়ে স্কুইজ করে ওর নিজের শেপে নিয়ে এসে যাবে। তাওয়া গরম হয়ে গেছে, একটু হিট, প্রথমে একটু হাই হিট করে তারপরে লো হিট করে দিয়েছি, তারপরে মিডিয়াম হিটে এটাকে তৈরি করব। দেখুন মিডিয়াম হিটে এখন করে দিয়েছি, মিডিয়াম হিট করে দিয়ে এটাকে আস্তে ধীরে এটাকে উল্টে পাল্টে নেব। তার আগে একটু এটা বাটার দিয়ে দিলাম। বাটার খুবই কম বাটার দিয়ে আর কয়েকটা ধনেপাতার পিস দিয়ে, ধনেপাতা কুচি দিয়ে বাটারের উপর দিয়ে এবার এটাকে উল্টে দিতে হবে।
উল্টে দিয়ে ভালো করে এটাকে উপর থেকে প্রেসার দিতে হবে, চারদিকে প্রেসার দিতে হবে যাতে চারদিকটা ভাজা হয়ে যায়। ধনেপাতাগুলো লেগে গেছে বেবি নানের সাথে, যেহেতু প্রেসার দিয়ে একটু চেপে দিয়েছি। এবার আরেকটু এই সাইডে বাটার দিয়ে দিতে হবে, বাটার দিয়ে এবার উল্টে দিতে হবে। উল্টে দিলে দেখবেন রুটির মতো ফুলে যাবে। দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে, খুব বেশি সময় লাগে না বেবি নান তৈরি করতে। দেখুন পুরো ফুলে গেছে এবং প্রায় হয়েও গেছে। একটা বেবি নান হয়ে গেছে, আমি রেখে দিয়েছি, আর একটা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর তৈরি করবেন আপনারাও বাড়িতে। খুব সহজে বেবি নান তৈরি করা যায়। আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য। দেখুন আর একটা বেবি নান তৈরি করেছি, করে এটাকেও ঠিক সেমভাবে ভেজে নেব। উল্টে নিলাম। এই বেবি নানের সাথে চিকেন কষা বা আপনার যে কোনো তরকারি মানে একটু কষা জাতীয় তরকারি দিয়েই ভালো লাগবে। চিকেন কষা বা মটর পনির বা কিংবা আপনারা চানা মটর দিয়েও খেতে পারেন বেবি নান, খুব সুন্দর টেস্ট লাগে। এটারও উল্টো দিক দেখুন, এই বেবি নানটাও উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার বাটার দিয়ে দিলাম। খুব কম বাটার লাগে, যারা তেল খুব কম খান বা খেতে পছন্দ করেন তারা বেবি নান এইভাবে তৈরি করে খেতে পারেন। তেল বা বাটার এগুলোতে খুব কম লাগে। আপনারা বাটারের বদলে হোয়াইট অয়েলও ইউজ করতে পারেন। হোয়াইট অয়েলে ইউজ করলে একই টেস্ট আসবে, বাটারের যেমন স্মেলটা আসে ওটার স্মেল আসবে না, কিন্তু খেতে খুব খারাপ লাগবে না। দেখুন আমার তৈরি হয়ে গেছে বেবি নান। এবার আপনাদের একটু ছিঁড়ে দেখাবো। এতই সফট যে আমি এক হাতেই এটাকে ছিঁড়তে পারবো। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, দেখুন ভেতরটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার নেক্সট দিন আরেকটা রেসিপি নিয়ে আসবো। নমস্কার।